হ্যাঁ, সবাই কেমন আছো? তো সবাই কেমন আছো? তো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের গত ক্লাসে যে পরীক্ষাটা নেওয়ার কথা ছিল সেটা হয় নাই, তো নেক্সট ডে পরীক্ষাটা হবে। সো পরীক্ষা হচ্ছে, কালি আনতে মনে নাই, পরীক্ষা এক্সাম এক্সাম শুক্রবার শুক্রবার হবে এক্সামটা। শুক্রবার, এটার নাম হচ্ছে নাম্বার, NUMBER, নাম্বার। টাইম টাইম হচ্ছে কি রাত 8টা। রাত 8টায় শুক্রবার এক্সাম হবে, নাম্বার। সো এটা রেকর্ড দেখে নিবা। হ্যাঁ, যারা রেকর্ড পাও না অবশ্যই নক করবা। গ্রুপে ফিচার্ড নামক একটা অপশন আছে, ফিচার্ড নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই সকল রেকর্ড ক্লাস পেয়ে যাবা। ওকে, তো ফিচার্ড নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলেই সবাই তোমরা পেয়ে যাবা। আগামীকাল আছে নাম্বারের উপরে পরীক্ষাটা হবে, এবং এটা হবে ওকে। তাহলে তাহলে এক্সাম হবে শুক্রবার, নাম্বারের উপরে, টাইম রাত 8টা, এবং ম্যাথ আছে, যারা ম্যাথের স্টুডেন্ট আছো তাদের পরীক্ষাটা হবে 7টায়। ঠিক আছে। আর তোমাদের এই যে ইংলিশের যে ক্লাসগুলো হচ্ছে, প্রত্যেকটা ক্লাসই রেকর্ড থাকে। তো যে কেউ রেকর্ডগুলো না পাইলে আমাকে বলবো, আমি রেকর্ডগুলো দিয়ে দেবো। সেটা হচ্ছে এই গ্রুপের এই ফিচার্ড নামক একটা অপশন আছে, ফিচার্ড লেখা, এখানে ক্লিক করো। ফিচার্ড নামে যে অপশনটা, সেখানে ক্লিক করলে দেখবা সকল রেকর্ড ক্লাস নিচে পেয়ে যাবা, সকল রেকর্ড ক্লাস একসাথে পেয়ে যাবা, বুঝছো? সো তো এই বিষয়টা হচ্ছে, তোমরা যারা রেকর্ড ক্লাসগুলো না পাইবা তারা অবশ্যই, এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে। হ্যাঁ, একেবারে A to Z ধারাবাহিকভাবে দেওয়া আছে। সো যারা রেকর্ড ক্লাস না পাইবা আমাকে বলবা, আমি রেকর্ড ক্লাস দিয়ে দেবো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, পড়াইতাছি। এই তো আইছি, পড়াইতাছি, পরে কথা কম। পরে কথা কম। ফ্রেজ অ্যান্ড ক্লোজ। ওকে, ফ্রেজ অ্যান্ড ক্লোজ, এটা BCS এ 1 মার্ক থাকবেই। এখান থেকে 1 মার্ক অবশ্যই আসবে। সেই ফ্রেজ অ্যান্ড ক্লোজ কিভাবে ভালো করে, ভালো আছি। ওকে, যারা ধারাবাহিকভাবে ক্লাস করতে চাচ্ছ, একেবারে রেকর্ড দেখে দেখে ধারাবাহিকভাবে করবা। ঠিক আছে, রেকর্ডগুলো থাকবে হচ্ছে এই গ্রুপের ফিচার নামক যে অপশনটা আছে, সেখানে ক্লিক করলে পেয়ে যাবা। সেই ফ্রেজ এন্ড ক্লোজ কিভাবে ভালো করে, ভালো আছি। ওকে, হ্যাঁ সেটাই তো বলতেছি। যারা ধারাবাহিকভাবে ক্লাস করতে চাচ্ছ, একেবারে রেকর্ড দেখে দেখে ধারাবাহিকভাবে করবা। একেবারে ধারাবাহিকভাবে যারা রেকর্ড ক্লাস করতে যাচ্ছ, তারা কিছু ক্লাস তোমরা দেখবা যে ফিচার নামক যে অপশনটা, সেখানে রেকর্ড আছে, এবং সেই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে সব ক্লাস যে লাইভ হবে এরকম না, কিছু কিছু চ্যাপ্টার লাইভ না করলে হয়, যেমন নাম্বার, জেন্ডার, তারপর হচ্ছে তোমার ডিগ্রি, এগুলো আসলে একেবারে সোজা চ্যাপ্টার, এগুলো না করলে হয়। তো যেগুলো আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেগুলো অবশ্যই তোমাদের আমরা করাবো, কারেকশন, ফ্রেজ অ্যান্ড ক্লোজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফ্রেজ অ্যান্ড ক্লোজের উপরে আজকে ক্লাস হবে। ওকে, যখন যেই চ্যাপ্টারটা ধরবো এটা ভালো করে বুঝতে চেষ্টা করবো। আর তোমরা যে কী ধরনের স্টুডেন্ট আমি বুঝতেছি না। তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম, জিরান পার্টিসিপেলের যে ক্লাসগুলো হয়েছে সেটার উপরে অ্যাসাইনমেন্ট দিছিলাম, বলছিলাম যে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য। বাট আমি আজ পর্যন্ত একজন স্টুডেন্ট ছাড়া কাউকে পেলাম না যে আমাকে অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছে। এখানে এত স্টুডেন্ট পড়ো তোমরা। সো এইভাবে পড়াশোনা করলে চাকরি হবে না। ঠিক আছে, একেবারে সিরিয়াসনেস নাই বললেই চলে। একটা ক্লাস করো, তার ভেতরটা বুঝতে চেষ্টা করো না, বা
সেই ক্লাসটার ইফেক্টিভ মানে সেটা যে ইফেক্টিভ কীভাবে করবা সেটা বুঝতেছে না। এটা তুমি নোট করতা তাহলে আজীবন মনে থাকতো। তো জিরান পার্টিসিপেল ক্লাসটা বলছিলাম যে সুন্দর করে নোট করে আমাকে দিবা, বাট 8টা না 9টা ট্রিক্স শিখেছিলাম, মনে আছে? ট্রিক্স 1, ট্রিক্স 2, ট্রিক্স 3, ট্রিক্স 4, 9টা ট্রিক্স শিখেছিলাম। তো 9টা ট্রিক্স যদি কেউ যদি আমাকে সুন্দরভাবে নোট করে দাও, এই অ্যাসাইনমেন্টটা সবাই জমা দিবা। সো পড়াশোনা আসলে হয় না তোমাদের। অ্যাসাইনমেন্ট হচ্ছে জেরান্ড পার্টিসিপেল, এই শর্ট ট্রিক্স, এটার উপরে একটা অ্যাসাইনমেন্ট চাচ্ছিলাম। পার্টিসিপেল CI জেরান্ড পার্টিসিপেলের একটা অ্যাসাইনমেন্ট দরকার আমার। তো এই অ্যাসাইনমেন্টটা তোমরা করবা এই শর্ট ট্রিক্স নামে যে রেকর্ড দুইটা আছে এটা দেখে শর্ট ট্রিক্স 1 আর 2 এই দুইটা রেকর্ড আছে দেখবা। শর্ট ট্রিক্স 1 এবং শর্ট ট্রিক্স 2 এভাবে দুইটা রেকর্ড করে রেখেছি। তো এই জেরান্ড পার্টিসিপেলের রেকর্ড ক্লাস দেখে তোমরা একটা অ্যাসাইনমেন্ট রেডি করবা, আমি যেই 9টা রুল শিখেছি সেই 9টা রুল নিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবং অ্যাসাইনমেন্ট লেখার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো জেনে নিবা। ওকে, ডাবল সাউন্ড হচ্ছে, বুঝতে পারছি স্যার, আমি আজকে নিউ অ্যাড হলাম। ওকে মঞ্জুরুল, ধন্যবাদ। তো এটা হচ্ছে চক্রাকার কোর্স। হ্যাঁ, আমাদের কোর্সটা হচ্ছে চক্রাকার কীরকম? কোর্স শেষ হবে আবার প্রথম থেকে শুরু হবে, শেষ হবে আবার প্রথম থেকে শুরু হবে, ঠিক আছে? আর একেবারে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ফিচার নামক অপশন আছে, সেখানে রেকর্ড ক্লাস আছে, ক্লিক করলেই সব চলে আসবে একেবারে ধারাবাহিকভাবে সুন্দরভাবে গুছানো, ঠিক আছে? আর সব ক্লাস যে লাইভ হবে এরকম না, কিছু কিছু ক্লাস রেকর্ড দেখতে হবে, যেমন নাম্বার, জেন্ডার, কন্ডিশনাল, এগুলো রেকর্ড দেখতে হবে, ঠিক আছে? সো আমরা শুরু করি। তাহলে আমরা ফ্রেজ অ্যান্ড ক্লোজ এটা দিয়ে শুরু করব। ফ্রেজ অ্যান্ড ক্লোজ। তো ফ্রেজ এবং ক্লোজ এখানে ওয়েট করতে হবে। কন্ডিশনাল সিনোনিম আর্টিকেল জেন্ডার অ্যাডজেক্টিভ জেরান্ড পার্টিসিপেল। আচ্ছা, তো ফ্রেজ এন্ড ক্লোজ। ফ্রেজ কি আসলে, সরি ক্লোজ কি, কে বলতে পারো ক্লোজ কি? ক্লোজের বাংলা মিনিং কি? CLAUSE। ক্লোজ হচ্ছে খণ্ড বাক্য, এটার বাংলা মিনিং হচ্ছে খণ্ড বাক্য বা বাক্যাংশ, বাক্যের একটা অংশ, এটা বাক্যাংশ। ক্লোজ হচ্ছে খণ্ড বাক্য বা বাক্যাংশ, ঠিক আছে? খণ্ড বাক্য বা বাক্যাংশ, এটাকে বলা হচ্ছে ক্লোজ। ওকে, তার মানে হচ্ছে আচ্ছা, যে শব্দ সমষ্টিতে, তাহলে ক্লোজ হচ্ছে খণ্ডাংশ বাক্য সমষ্টি বাক্যাংশ। আচ্ছা, তাহলে যেহেতু এটা বাক্যের অংশ, তাহলে অবশ্যই এখানে একটি সাবজেক্ট থাকবে, এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব পূর্বে সাবজেক্ট থাকে, যে ভার্বের পূর্বে সাবজেক্ট থাকে, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব অনেক সময় আমরা বলি এটাকে। তো ক্লোজ একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। ক্লোজে কি থাকে? একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। ক্লোজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। তাহলে ক্লোজ মানে হচ্ছে একটা বাক্যের খণ্ড অংশ, ঠিক আছে? তো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে। তার মানে ক্লোজে কি কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। যদি থাকে সেটা হবে ক্লোজ, আর না থাকলে সেটা ফ্রেজ, ঠিক আছে? এটাই হচ্ছে পার্থক্য। ক্লোজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লোজে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব তো বোঝোই, মেইন ভার্ব যেটাকে বলি, যার পূর্বে সাবজেক্ট থাকে এবং যার দ্বারা টেন্সকে চেনা যায়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে আর ফ্রেজ হচ্ছে সাবজেক্ট থাকবে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। কি থাকবে না? ফাইনাইট ভার্ব থাকবে না, সেটা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে? সেটা হচ্ছে ফ্রেজ। আর ক্লোজ হচ্ছে যেটাকে সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে।
আর ফ্রেজ হলো যেখানে সাবজেক্ট থাকবে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকবে, মানে জেরান পার্টিসিপল ইনফিনিটিভ যেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি সেগুলো থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ক্লোজের সংজ্ঞা। খণ্ড বাক্য বা বাক্যাংশ বলা এটাকে, বা পার্ট অফ এ সেন্টেন্স। এটা হচ্ছে বাক্যের একটা অংশ, পার্ট অফ এ সেন্টেন্স, এবং প্রত্যেকটি ক্লোজে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? আর ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না, বুঝতে পারছো তো? আচ্ছা, ক্লোজ মূলত কয় প্রকার বলো তো? ক্লোজ মূলত কয় প্রকার? কে বলতে পারো কয় প্রকার? মূলত 2 প্রকার। ক্লোজ মূলত কয় প্রকার? 2 প্রকার। যথা কি কি বলো তো? ক্লোজ মূলত 2 প্রকার কি কি? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল বা মেইন ক্লোজ বলা হয় এটাকে, প্রিন্সিপাল ক্লোজ। আর এটা হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। তো 2টা ক্লোজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল ক্লোজ কোনটা? এটা হচ্ছে স্বাধীন বাক্য বলা হয়, বা প্রধান বাক্য বলা হয়, প্রধান বাক্য বলবা, প্রধান বাক্যাংশ। আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে কি? এটার অধীন, প্রধান বাক্যের একটা অধীনে থাকবে আর কি, এটা ক্লিয়ার? আচ্ছা, 2টা। আচ্ছা, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট, রাইট। ধন্যবাদ, সবাই পারছো। একটু আলোটা বাড়িয়ে নেই, দেখা যাচ্ছে না, কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আচ্ছা, সুরভি আক্তার, প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট। ওকে, অমিত কুমার পাল। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লোজ আবার 3 প্রকার। এই সাবঅর্ডিনেট ক্লোজ আবার কি? 3 প্রকার। কি কি? সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে নাউন ক্লোজ, 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব ক্লোজ বা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলা, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এই হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে 3 প্রকার। তো পরীক্ষায় মেইনলি এইগুলোই আসে, তো এইগুলো তো দরকার নাই। মেইন হচ্ছে আমাদের এখানে নির্ণয় করতে বলবে, পরীক্ষায় আসবে নাউন ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ, এইভাবে আসবে পরীক্ষা। নাকি নাউন ফ্রেজ নাকি নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকম আসবে পরীক্ষা, ঠিক আছে? তো আমাদের মেইন কাজ হচ্ছে এখানে, এইগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। নাউন ক্লোজ কি, অ্যাডজেক্টিভ ক্লোজ কি, অ্যাডভার্বিয়াল ক্লোজ কি, এগুলো শেষ আলোচনা। হ্যাঁ, পরীক্ষা আসবে এখান থেকে, নাউন ক্লোজ নাকি নাউন ফ্রেজ এরকম বলবে, অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ এরকম বলবে, অথবা অ্যাডভার্বিয়াল ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকম অপশন দেওয়া থাকবে। তো তুমি তোমার বুদ্ধি দিয়ে সেটা করতে হবে। ওকে, প্রিন্সিপাল সাবঅর্ডিনেট। তাহলে এই হচ্ছে বেসিক আলোচনা। আমরা এখন এই কটার বিস্তারিত আলোচনা করব। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ নিয়ে এখন বিস্তারিত আলোচনা হবে। ওকে, এগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা হবে। আমাদের মোটামুটি বেসিক ডান। ওকে, এখন আমরা এই যে 3 প্রকার ক্লোজ আছে এইগুলো নিয়ে আলোচনা করব এবং এইগুলো নির্ণয় করব কিভাবে এই নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজটাকে দেখে চেনা যায়, সেই চেনার উপায়গুলো আলোচনা করব। সো দেখো, আচ্ছা, তো নাউন ক্লোজ হচ্ছে যেটা নাউনের মতো আচরণ করবে বাক্যে। নাউন ক্লোজ আসলে কি? এটা নাউনের মতো আচরণ করবে। নাউন ক্লোজ হচ্ছে এটা নাউন হিসেবে কাজ করবে। তো নাউন কি করে? নাউন বাক্যের প্রথমে বসে, বাক্যের অবজেক্ট হিসেবে বসে, মানে সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে নাউন। তারপরে প্রিপোজিশনের পর কি বসে? নাউন বসে। তারপর হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? নাউন বসে। আচ্ছা, তাহলে দেখো নাউন কি কোথায় কোথায় বসতে পারে? সাবজেক্ট হিসেবে বসতে পারে, নাউন ক্লোজটা সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে। তারপর এটা প্রিপোজিশনের পরে বসতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে প্রিপোজিশনের পরে বসতে পারে। আর কোথায় কোথায় বসে নাউন বলো?
আর কোথায় কোথায় নাউন বসে? কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। কমপ্লিমেন্ট জিনিসটা কি এটা অনেকে জানো না, মানে সাবজেক্টের পরিপূরক। সাবজেক্ট যাহাকে নির্দেশ করে বা যাহা সাবজেক্টকে নির্দেশ করে পরিপূরক বোঝায়, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। আচ্ছা, এরপরে অ্যাপোজিটিভ হিসেবে বসতে পারে। অ্যাপোজিটিভ কি, এগুলো বিস্তারিত আলোচনা করব, তার আগে আচ্ছা দেখো, নাউন ক্লোজ 1 নম্বরে সাবজেক্ট হিসেবে। আচ্ছা, তো পরীক্ষা আসলে এরকম যে দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এটার উপরে আন্ডারলাইন করা থাকলো। দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তারপর আসলো ইজ নোন টু অল। তাহলে দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু অল, তাহলে এটা কোন ক্লোজ বলো তো? এই যে আন্ডারলাইন দেওয়া অংশটা, এটা কোন ক্লোজ বলো দেখি? তাহলে তো দেখো, এটা কিন্তু এই যে বি ভার্ব আছে, তার মানে এইটাকে আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। ইট ইজ নোন টু অল, যাহাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায় সেটি অবশ্যই নাউন ক্লোজ। যেটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায় সেটা অবশ্যই কি ক্লোজ? নাউন ক্লোজ। কারণ ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায় সাবজেক্টকে এবং অবজেক্টকে, সাবজেক্ট এবং অবজেক্টকে দুইটাকেই করা যায়। তার মানে হচ্ছে যেহেতু ইট দ্বারা প্রতিস্থাপিত করা গেছে, ডিটারমিনারের হাফ ক্লাস বাকি। আই থিঙ্ক ডিটারমিনার শেষ হয়েছে তো তোমাদের? ডিটারমিনার শেষ করছি না? শেষ করছি তো, আই থিঙ্ক শেষ করছি, হয়তো অনেকে করো না ক্লাস। ডিটারমিনার শেষ করছি, তুমি দেখো রেকর্ড দেওয়া আছে, ডিটারমিনার শেষ করছি। আচ্ছা, দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ইজ নোন টু অল, তাহলে ইট ইজ নোন টু অল, যেহেতু ইট দ্বারা প্রতিস্থাপন করা নাউন ক্লোজ। ওকে, তাহলে সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে, সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসে। পরীক্ষা আসতে পারে আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস। এখানে এটা কি ক্লোজ বলো তো? আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, তো এটা কি ক্লোজ বলো? এটা নাউন ক্লোজ, যেহেতু এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যাচ্ছে তাহলে এটাও নাউন ক্লোজ। তাহলে আই নো ইট, ঠিক আছে। আচ্ছা, অন্যভাবে বুঝতে পারো, দেখো আই নো ইট, আমি ইহা জানি, তার মানে এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা আছে, এটা অবজেক্ট হিসেবে বসছে। মানে এই যে ভার্ব, এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, যার ট্রানজিটিভ মানে সকর্মক ক্রিয়া, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসতে। খেয়াল করো, ট্রানজিটিভ ভার্ব, এই নোটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। নোটা কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানে কি? যার কর্ম আছে, যার ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার কর্ম আছে, যার কর্ম আছে। তাহলে এই ভার্বটাকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, যে এই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তাহলে কি জানি আমি, হয় সে কোথায় থাকে সেটা আমি জানি, ঠিক আছে। তাহলে আমি কি জানি সে কোথায় থাকে, তাহলে এই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। বুঝতে পারছো? যে ভার্বের কর্ম থাকে, এটা হচ্ছে কর্ম, অবজেক্ট, এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। তো অনেকভাবে বোঝা যায় যে এটা একটা নাউন ক্লোজ। যদি ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজটা থাকে সেটা অবশ্যই নাউন ক্লোজ। ট্রানজিটিভ ভার্বের পরে যে ক্লোজটা থাকে সেটা অবশ্যই নাউন ক্লোজ, এবং এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। আচ্ছা, ওকে, ধন্যবাদ। 2 নম্বর 2টা গেল। আচ্ছা, ধরি আরো দিলাম। পরীক্ষা আসলো এরকম, লিসেন টু হোয়াট আই সে। লিসেন টু হোয়াট আই সে, এটার পরে
এটার পরে একটা আন্ডারলাইন চিহ্ন দেওয়া আছে। লিসেন টু হোয়াট আই সে, এখানে এইটার পরে একটা আন্ডারলাইন দেওয়া আছে। দেখো লিসেন টু ইট, লিসেন টু ইট, ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, তাহলে সেটা অবশ্যই কি, এটা অবশ্যই নাউন ক্লোজ। আবার অন্যভাবে বোঝা যায়, প্রিপোজিশনের পরে কি বসে, প্রিপোজিশনের পরে অবশ্যই নাউন বসে। প্রিপোজিশনের পরে কি বসে, এটা অবশ্যই নাউন, এটা অবশ্যই কি নাউন, এটা অবশ্যই প্রিপোজিশনের পরে। প্রিপোজিশনের পরে কি বসে, তাহলে এই টোটাল এটা একটা নাউন। ওকে, তাহলে এটা নাউন হিসেবে বসছে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে বলা যায়, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসছে এভাবে বলা যায়। অথবা প্রিপোজিশনের পরে যেটা বসে সেটাকে নাউন বলা হয়। নাউন, নাউন মানে কি, সাবজেক্ট অথবা অবজেক্ট দুইটাই নাউন, সরি প্রোনাউন হইতে পারে, অবজেক্ট প্রোনাউন হইতে পারে, সাবজেক্টও প্রোনাউন হইতে পারে, যাই হোক। তো তাহলে প্রিপোজিশনের পরে নাউন বসে বা প্রোনাউন বসে, তাহলে এটা তো নাউন ক্লোজ, এটা নাউন ক্লোজ, ঠিক আছে। প্রিপোজিশনের পরে সেটা কি হয়, প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে, এটা মনে রাখবা। এবং প্রিপোজিশনের পরে যে ক্লোজটা সেটা হচ্ছে নাউন ক্লোজ। ক্লিয়ার? ওকে, গেল এটা। নেক্সট, তো পরীক্ষা আসলো এরকম, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, পরীক্ষা আসলো এরকম, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, হোয়াট আই ওয়ান্টেড, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, এটা কি ক্লোজ? দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, এটা কি ক্লোজ? তাহলে এখানে যদি বি ভার্বের পরে কোনো শব্দ বা বাক্য থাকে সেটা কি হয়, অবজেক্ট হয়। দিস ইজ ইট, ইট দ্বারা প্রতিস্থাপিত করা যাচ্ছে। দেখো দিস ইজ ইট, দিস ইজ ইট, এটি হয় সেটি, দিস ইজ ইট, হ্যাঁ মিলছে। তার মানে এই বি ভার্বের পরে, বি ভার্বের পরে যে নাউন সেটাকে আমরা কি বলবো, কমপ্লিমেন্ট, এটাকে বলা হয়, এই টোটাল সাবজেক্ট এই জিনিসটাকে আমরা, দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড, তাহলে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্টের এবং সাবজেক্টের মাঝখানে যে ভার্ব সেটাকে বলে লিঙ্কিং ভার্ব, বি ভার্ব এটা হচ্ছে আসলে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে। আর এইটা হবে, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, তাহলে এটা নাউন, কমপ্লিমেন্ট। বিষয় হচ্ছে বি ভার্বের পরে যে নাউন সেটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি, ঠিক আছে। তাহলে মানে তাহলে দিস ইজ ইট, ইট ইজ দিস, মানে এইটা, দিস ইজ কি ইট, এটা এটার কমপ্লিমেন্ট বলা যায়, পরিপূরক বলা যায়। দিস ইজ ইট, দিস ইজ ইট, ইট কি দিস, এরকম জাস্ট। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট, তো এখানে এখানে এই যে এম, আই এম এ স্টুডেন্ট, তাহলে এই যে আই কে স্টুডেন্ট, স্টুডেন্টকে আই, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, একটা একটার পরিপূরক। স্টুডেন্টকে আই, আই কে স্টুডেন্ট, এটাকে বলা হয় কমপ্লিমেন্ট, আর এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। যাই হোক, আমরা ইট দ্বারা প্রতিস্থাপিত করা গেছে, তার মানে এটা হচ্ছে, বা ইজ ভার্বের পরে যে যেটা থাকে সেটা অবশ্যই নাউন ক্লোজ, বি ভার্বের পরে যেটা থাকে সেটা অবশ্যই নাউন ক্লোজ। এই গেল আর একটা আলোচনা। আচ্ছা নেক্সট, তো পরীক্ষা আসলো এরকম, দি নিউজ দ্যাট হি ওন লটারি, the news that he won lottery is not true. The news that he won lottery is not true. এই যে এটুকের মাঝখানে একটা দাগ চিহ্ন আছে। এখন বলবে এইটা কোন ক্লোজ, এটা কোন ক্লোজ, খুবই ক্রিটিক্যাল। এটা কোন ক্লোজ, এটা নির্ণয় করা কিন্তু খুবই ক্রিটিক্যাল, তাই না? The news that he won lottery is not true. The news that he won lottery is not true. এটাকে তো ইট দ্বারা প্রতিস্থাপিত করা যাচ্ছে না, এটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যাচ্ছে না। তাহলে নিউজ দ্যাট হি ওন লটারি ইজ নট ট্রু, তো এইটাকে বলা হয় অ্যাপোজিশন। এই নাউন এইটারই আরেকটা পরিচয় হচ্ছে, দি নিউজের আরেকটা পরিচয় দ্যাট হি ওন লটারি। নিউজটা কি, দ্যাট হি ওন লটারি, এটাকে বলা হয় অ্যাপোজিশন বলা হয় অ্যাপোজিশন। নিউজের আরেকটা পরিচয়,
খবরটি কি? খবরটি হলো সে যে লটারি পেল। মনে করো মিস্টার করিম দ্য চেয়ারম্যান, CHIR, দ্য চেয়ারম্যান অফ বরগুনা বা তালতলি উপজেলা। মনে করো মিস্টার করিম, এটা নিচে দাগ দেওয়া আছে, মিস্টার করিম দ্য চেয়ারম্যান অফ তালতলি উপজেলা। তাহলে দেখো এই মিস্টার করিম কে? দ্য চেয়ারম্যান, তালতলি উপজেলার চেয়ারম্যান। তাহলে এইটাকে বলা হয়, এই মিস্টার করিমের আরেকটা পরিচয় কি? মিস্টার করিমের আরেকটা পরিচয় কি বলতো? সে তালতলির চেয়ারম্যান, তালতলি উপজেলার চেয়ারম্যান। তাহলে মিস্টার করিম কি? এই তালতলি উপজেলার চেয়ারম্যান। তাহলে এর আরেকটা পরিচয়, এটাকে বলা হয় আরেকটা পরিচয়, মানে সাবজেক্টের আরেকটা পরিচয়, এটাকে বলা হয় অ্যাপোজিশন। সাবজেক্টের আরেকটা পরিচয়, এটাকে বলা হয় অ্যাপোজিশন। অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন বলা হয়, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন বলা হয় সাবজেক্টের আরেকটা পরিচয়। ক্লিয়ার? নিউজ সম্পর্কে বলা আছে, হ্যাঁ এই যে নিউজ সম্পর্কে বলা আছে, দি ওন লটারি। নিউজটা কি? ওন লটারি। তাহলে নিউজটা হচ্ছে, এই নিউজটার একটা পরিচয় দিচ্ছে, যে সে যে পরিচিতি তুলে ধরছে, সেই নিউজটা কি? খবরটা কি? খবরটা হচ্ছে সে যে লটারি পেল। তাহলে এটাকে বলা হয় অ্যাপোজিশন, এটাকে বলা হয় অ্যাপোজিশন। এই যে চেয়ারম্যান অফ উপজেলা, তালতলি উপজেলা, এটাকে বলা হয় অ্যাপোজিশন, মানে এই চেয়ারম্যানের বা করিমের আর একটা পরিচয়। এই নিউজের যে পরিচয়টা বহন করছে, এই নিউজটা কি? খবরটা কি? খবরটা হচ্ছে সে যে লটারিটা জিতছে, এটাকে বলা হয় অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা কি? নাউন। অ্যাপোজিশনটা কি? নাউন। ঠিক আছে? তাহলে এইগুলো একটু ভালো করে দেখে যাবা। আচ্ছা, যাই হোক, তো তাহলে আমরা সংক্ষেপে নাউন ক্লোজ চিনলাম। সংক্ষেপে আমরা নাউন ক্লোজ চিনতে পারবো তো এখন দেখলে? বলো, নাউন ক্লোজ চিনতে পারবা? নাউন ক্লোজ চিনতে পারবা তো? এখনো কনফিউজিং আছে না? এখনো মনে হয় কনফিউশন আছে। আচ্ছা, তাহলে এখনো কনফিউশন আছে, তাই না? কি নাউন ক্লোজ চিনতে পারবা? যেটাকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। আচ্ছা, তাহলে সংক্ষেপে শর্টকাট ট্রিক্স, এখন আমরা শর্ট ট্রিক্স আলোচনা করব। শর্ট ট্রিক্স, নাউন ক্লোজ চেনার শর্ট ট্রিক্স। দেখো কি, যে 1 নম্বর হচ্ছে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়। ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, নাউন ক্লোজকে ইট দ্বারা প্রতিস্থাপিত করা যায়, এটা একটা শর্ট ট্রিক্স। আর হচ্ছে 2 নম্বর শর্ট ট্রিক্স হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে কি? যেই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। সব ভার্বই ট্রানজিটিভ ভার্ব না, যেই ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যেমন আক্স একটা ট্রানজিটিভ ভার্ব, আক্স, আক্স, এই নো, এগুলো একটা ট্রানজিটিভ ভার্ব, টোল্ড, এগুলো ট্রানজিটিভ ভার্ব। এগুলোর পরে যদি কোনো ক্লোজ আসে সেটা হবে কি? নাউন ক্লোজ। এগুলোর পরে কি আসে? নাউন ক্লোজ। এগুলোর পরে কি আসে? নাউন ক্লোজ। তাহলে সাবজেক্ট, তারপর হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যদি থাকে, সাবজেক্টের পরে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে, তারপরে সাবজেক্টের পরে যে কি থাকে? সাবজেক্টের পরে ভার্ব, সেই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মানে সকর্ম ক্রিয়া, যার কর্ম আছে। তাহলে এই কি বা কাকে যারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে ট্রানজিটিভ ভার্ব বলি। ট্রানজিটিভ ভার্ব এরকম আক্স, নো, টোল্ড, এরপরে যদি কোনো ক্লোজ আসে সেটা হচ্ছে নাউন ক্লোজ। এই হচ্ছে শর্টকাট ওয়ে। ক্লিয়ার? এই দুটা মনে রাখবা। এই শর্টকাট ওয়েটা মনে রাখতে পারলে অত কিছু দরকার নাই। আর 3 নম্বর আরেকটা মনে রাখবা, প্রিপোজিশনের পরে। হ্যাঁ, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশন এর পরে কি হয়? নাউন ক্লোজ। এই 3টা টেকনিক মনে রাখলেই মোটামুটি পারবা। এর দ্বারা প্রতিস্থাপিত করা যাবে সাবজেক্ট এবং ট্রান্সটিভ ভার্ব, আক্স, নো, টোল্ড। হ্যাঁ, আক্স, নো, টোল্ড, এর পরে যে নাউন ক্লোজ থাকবে, এই ট্রান্সটিভ ভার্বের পরে যে নাউন ক্লোজ থাকবে
ঠিক আছে, এটার পরে নাউন ক্লোজ থাকবে, তারপর হচ্ছে প্রিপোজিশনের পরে নাউন ক্লোজ থাকবে। মোটামুটি এই তিনটা মনে রাখলেই হবে। ওকে, আচ্ছা তাহলে আমি একটা দেই, আচ্ছা পরে দিব, এগুলো আরো বিস্তারিত পরে আলোচনা করব। তো নাউন ক্লোজ চিনবা কিনা একটু বলো, পারবা কিনা বলো। ডিটারমিনারের পর নাউন ক্লোজ হয়, ডিটারমিনারের পর নাউন ক্লোজ হয়। হ্যাঁ, ডিটারমিনারের পরে নাউন ক্লোজ হবে, ডিটারমিনারের পরে নাউন ক্লোজ হবে। ওরকম কোনো আসলে ডিটারমিনারের পরে নাউন ক্লোজ হয়, কিন্তু ওরকম কোনো উদাহরণ আমি পাইনি আজ পর্যন্ত। হ্যাঁ, মানে ডিটারমিনারের পরে এরকম কোনো বাক্য বা এরকম দাগ দেওয়া চিহ্ন আজ পর্যন্ত পাইনি। সো মোটামুটি এই কটা মনে রাখলে হবে। ঠিক আছে, ডিটারমিনারের পর নাউন হয় সেটা ঠিক আছে, কিন্তু এই কটা মনে রাখলেই এনাফ। ঠিক আছে, এই তিনটা মনে রাখবা, তাইলেই এনাফ, আর দরকার নেই। এই তিনটা মনে রাখতে পারলি, ঠিক আছে। তো গেল নাউন ক্লোজ। এখন আমি একটা দেব, আমি তোমাদের একটা দেব, দেখি তোমরা কি অ্যান্সার দাও। আমি তোমাদের এখন একটা দেব। না, জিরানের পর নাউন হয় না, জিরানের পর নাউন হয় না, জিরান নিজেই নাউন, জিরানের পর নাউন হয় না। এত কিছু ভাবার দরকার নাই, যা শিখাই সেটুকু শিখবা। তোমরা বেশি প্রশ্ন করো এবং বেশি জানতে চাও, বেশি জানার দরকার নাই। বিসিএস ক্যাডারে দিলে ইংলিশের 100 ভাগের 20 ভাগ জানলেই হয়, তোমার 100% জানার দরকার নাই। ঠিক আছে, তো যা শিখাই সেটুকু শিখো ভালো করে, ওটুকু গিয়ে ঢালতে পারলে মনে করো তুমি ক্যাডার। ঠিক আছে, এটুকুই তো পারবা না। আচ্ছা যাই হোক, পরীক্ষা আসলে এরকম, দ্য ফিউ বুকস দি, আচ্ছা পরীক্ষা আসলো টু লার্ন ইংলিশ ইজ এ গুড হ্যাবিট। আচ্ছা, সোজা একটা জিনিস দিলাম, মনে করো পরীক্ষা আসলো টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ is a good habit. Is a good habit. To learn English is a good habit. To learn English is a good habit. তো এখানে এরকম দেওয়া থাকলো, এরকম একটা আন্ডারলাইন দেওয়া থাকলো। এখন কে পারবে এটা, কে বলতে পারবে এটা কোন ক্লোজ বা কোন ফ্রেজ, কে বলতে পারবে বলো। অপশন মনে করো আমি দিয়ে দিলাম তোমারে, তোমার চয়েস মতো তুমি দাও, ABCD তিনটা দিলাম। মনে করো নাউন ক্লোজ দিলাম, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ দিলাম, তারপর হচ্ছে নাউন ফ্রেজ দিলাম, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ দিলাম। ডি নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো চারটা অপশন দিলাম, দেখি কে পারো, কে পারো দেখবো আমি। চারটা অপশন দিয়েছি, চারটা। একটা হচ্ছে নাউন ক্লোজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর হচ্ছে নাউন ফ্রেজ, আর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। চারটা অপশন আছে দেখো, তাহলে বলো কোনটা হবে। অপশন কোনটা? অপশন এ, অপশন এ, অপশন এ, অপশন সি, অপশন সি নয়ন মিয়া। ওকে, তো একজন সঠিক অ্যান্সার দিচ্ছে, সেটা হচ্ছে নয়ন মিয়া। নয়ন মিয়া অ্যান্সার সঠিক করেছে, অপশন হবে সি নাউন ফ্রেজ। তাহলে বললাম কি, বেশি জানার দরকার নাই, যেটুক দিছি সেটুক যদি ভালো করে নিতে পারো পরীক্ষায় সাকসেস। তো যেটুক দিছি সেটুকুই তো নেওয়ার ক্ষমতা তোমাদের নাই। এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা ক্লোজ কেন বললা? তাহলে এই জানা জিনিসই ভুল করবা, মানে তোমরা জানা জিনিসকে বারবার জানতে হবে। আমি বলছি কি, অজানা জিনিস জানার দরকার নাই, জানা জিনিসকে বারবার জানতে হবে। ঢাকা কয়বার বাংলাদেশের রাজধানী হয়, এই জানা জিনিসটাকেই তুমি জানো, এই জানা জিনিসটাকেই তুমি জানো, মানে জানা জিনিসটাকেই বারবার জানতে হবে। এখন এই যে ভুল করে ফেলছো, তাহলে তুমি জানো যে ক্লোজ মানে কি, এটা কি ক্লোজ হইতে পারে, এটা কি ক্লোজ, এটা কি ক্লোজ হইতে পারে না। এটাকে কি সাবজেক্ট আছে? নাই। ফাইনাইট ভার্ব আছে? নাই। ফাইনাইট ভার্ব আছে? এখানে আছে কোনো ভার্ব আছে? কও কোনো সাবজেক্ট, এটা কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে কিনা বলো। কোথায় ভার্ব, কোথায়? এটা তো ইনফিনিটিভ, এটাকে বলা ইনফিনিটিভ। টু যুক্ত ভার্বকে বলা ইনফিনিটিভ, এটা তো ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ মানে হচ্ছে জেরান পার্টিসিপল ইনফিনিটিভ, তিনটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো এখানে সাবজেক্ট কই, কোথায় ফাইনাইট ভার্ব কই? তো এটা সাবজেক্ট, এটা ক্লোজ হয় কিভাবে বলো, এটা ক্লোজ কিভাবে হয়?
তাহলে ইট দ্বারা প্রতিস্থাপিত হইলে সেটা নাউন ক্লোজ হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে। সো বুঝতে হবে কোনটা ফ্রেজ কোনটা ক্লোজ, কোনটা ফ্রেজ কোনটা ক্লোজ বুঝতে হবে। এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে হবে ক্লোজ, আমি বলে দিচ্ছি, প্রথমে বলছিলাম না। তারপরে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকলে, নন ফাইনাইট ভার্ব থাকলে, এই যে নন ফাইনাইট ভার্ব আছে এরকম থাকলে হয় এটাকে বলা হয় ফ্রেজ। সো ভুল করে ফেলছো। আচ্ছা, নাউন ক্লোজ শেষ করলাম আমরা, নাউন ক্লোজ শেষ করে দিলাম, নাউন ক্লোজ শেষ করে দিলাম আমরা এখন, নাউন ক্লোজ শেষ করে দিলাম আমরা এখন অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে আলোচনা করব। অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে আলোচনা করব, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে আলোচনা করব, অ্যাডজেক্টিভ ক্লোজ। ওকে, তো অ্যাডজেক্টিভ ক্লোজ আছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডজেক্টিভ ক্লোজ কিসের মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভ কি কাজ করে? নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। অ্যাডজেক্টিভের কাজই তো নাউনের দোষ ধরা, তাই না? অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের দোষ ধরা। কার? নাউন বা প্রোনাউনের দোষ ধরা। এর কাজ হইল নাউন বা প্রোনাউনের দোষ ধরা। কার? অ্যাডজেক্টিভের কাজ। ঠিক আছে, নাউন কোথায় গেল, কোথায় খাইলো, কোথায় কি ঘুমাইলো, সব হইলো অ্যাডজেক্টিভের কাজ। সে নাউনকে মডিফাই করে, সে নাউনকে নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ না মডিফাই করে, নাউনকে নির্দেশ করে, নাউন সম্পর্কে কিছু বলে, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের দোষ ধরা, শুধু দোষ, গুণ, গুণও বলা, দোষও ধরা। নাউনকে, সে নাউনকে নিয়ে কাজ করে, তার আশেপাশে নাউন থাকতে হবে। তার মানে অ্যাডজেক্টিভের আসে কি আছে? নাউন আসে। পরে বা আগে নাউন আছে, এটা মনে রাখবা। তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজের আগে অবশ্যই নাউন বা পরে অবশ্যই নাউন থাকবে, এটা মনে রাখবা। কি? আচ্ছা, ওকে ওকে, ওকে, আচ্ছা। তো অ্যাডজেক্টিভ ক্লোজ, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে আমি বলবো, বেশি কিছু বলার দরকার নাই। আমি আগেই বলে দিয়েছি যে অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন বা প্রোনাউনকে। তার মানে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনের দোষ, গুণ বা নাউনের কোথায় যায়, কোথায় খায়, কোথায় ঘুমায়, এগুলো নির্ণয় করা। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্ণয় করে কে? অ্যাডজেক্টিভ। তার মানে হচ্ছে যে ক্লোজের আগে একটা নাউন থাকবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। সোজা কথা, শর্ট ট্রিক্স। আচ্ছা, তাহলে এক কথায় শর্ট ট্রিক্স, এটা এটা পড়ার বেশি দরকার নাই, এটা হচ্ছে শর্ট ট্রিক্স শিখিয়ে দেবো, এটুক মনে রাখবা, তাইলেই শেষ, কেল্লা ফতে। শর্ট ট্রিক্সটা জানলেই শেষ। কি? যে আগে বা পিছে নাউন থাকবে। অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ কি নাউনকে মডিফাই করে। তো এরপরে অ্যাডজেক্টিভ ক্লোজের পরে, অ্যাডজেক্টিভ ক্লোজের আগে বা পরে নাউন থাকবে, সোজা কথা। অ্যাডজেক্টিভ ক্লোজের পরে বসে এবং এবং পরবর্তী ক্লোজটি অ্যাডজেক্টিভ ক্লোজ। নাউনের পরে বসে এবং তার নাউনের পরবর্তী ক্লোজ হলো অ্যাডজেক্টিভ। নাউন পরবর্তী ক্লোজ মানে সুতরাং নাউন পরবর্তী ক্লোজ। যাই হোক, অ্যাডজেক্টিভ ক্লোজের আগে বা পরে নাউন থাকবে, সোজা কথা, আগে বা পরে নাউন থাকবে। তার মানে এটা নাউনকে মডিফাই করে। তাহলে নাউনের আগে যে ক্লোজ সেটাও অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউনের পরে যে ক্লোজ সেটাও অ্যাডজেক্টিভ ক্লোজ। ক্লিয়ার? আচ্ছা, নাউনের পরে যে ক্লোজ সেটাও অ্যাডজেক্টিভ ক্লোজ, আগে বা পরে নাউন থাকবে, সোজা কথা। আর 2 নম্বর হচ্ছে এই যে হু, হুইচ, এটা দ্বারা দুইটা বাক্য যুক্ত থাকবে। হু, হুইচ, হুম, হুজ, এই যে রিলেটিভ প্রোনাউন বলা এটাকে, দ্যাট, এগুলো দ্বারা এইগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে হোয়াই, হোয়ার, হোয়েন, হাউ, এই তিনটা। তার মানে হচ্ছে এইগুলো দ্বারা যুক্ত থাকবে। ক্লিয়ার? কি বলছি? যে অ্যাডজেক্টিভের ক্লোজের আগে বা পরে একটা নাউন থাকবে, আর হু, হুইচ, হুম, হোয়া, হুজ, দ্যাট, এই যে রিলেটিভ প্রোনাউন, এটাকে বলা রিলেটিভ প্রোনাউন। দুইটা বাক্যের মাঝখানে যে এই যে এইগুলো বসলে এগুলো একেবারে রিলেটিভ প্রোনাউন। আর এই হোয়াই, হোয়ার, হোয়েন,
কখন কোথায় কিভাবে এগুলোকে বলে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে এই মাঝখানে দুইটা বাক্যের মাঝখানে রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব থাকবে। ক্লিয়ার? বুঝছো কিনা একটু বলো, কমেন্ট করো। হ্যাঁ, বুঝছো কিনা একটু কমেন্ট করো। মানে এই দুইটা বাক্যের মাঝখানে এগুলো বসবে, দুটো বাক্যের মাঝখানে এই রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব এগুলো বসতে পারে। এই দুটো জিনিস মনে রাখলি আশা করি এটা একেবারে চোখ বুঝে দেখাইতে পারবা। সো আমি পরীক্ষা আসলো। হ্যাঁ, তোমাদের ওই যে অ্যাসাইনমেন্টটা কিন্তু অবশ্যই জমা দিবা। জেরান পার্টিসিপেল 9 ট্রিক্স, 9টা ট্রিক্স অ্যাসাইনমেন্টটা সবাই জমা দিবা ওই দিন 3 ডেজ। 3 দিনের মধ্যে সুন্দর করে নীল কালি এবং লাল কালি ইউজ করে এবং কালো কালি ইউজ করে একটা সুন্দর কম্বিনেশন করে তোমরা অ্যাসাইনমেন্টটা লিখবা। ঠিক আছে? আচ্ছা, আর আমার নাম ধাম তো থাকবে প্রত্যেকটা পেজে, তোমরা জানো উপরের পেজে আমার নাম বিসিএস এবং আমার নাম থাকবে প্রত্যেকটা পেজের উপরে। মাঝে মধ্যে আমার ডেজিগনেশন, আমার মোবাইল নাম্বারও দিয়ে দিবা। তো এইভাবে জাস্ট তোমরা একটা অ্যাসাইনমেন্ট জমা দিবা আমাকে। আচ্ছা, যাই হোক, অ্যাডজেক্টিভ ক্লোজ আমরা মোটামুটি এই পর্যন্তই, এটুকু জানলেই হবে। তো আমি পরীক্ষার হলে মনে করো আসলো এরকম, আসলো পরীক্ষার হলে আসলো কি, পরীক্ষা আসলো এরকম, পরীক্ষা আসলো আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। তাহলে এটা কি ক্লোজ বলো তো? আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এটা কি ক্লোজ বলো তো? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনটা হবে বলো? 4টা অপশন দেওয়া আছে। নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, এ বি সি ডি, কোনটা অ্যান্সার বলো? আই নো দ্য প্লেস, I know the place where he lives, I know the place where he lives, I know the place where he lives, এটা কি? আচ্ছা, তার মানে আছে ওকে। তাহলে সবাই আনসার করেছে বি, অ্যান্সার বি অ্যাডভার্বিয়াল। অনেকে অ্যাডভার্বিয়াল, অনেকে বি, অনেকে বুঝাইলেও পারো না তোমরা। তোমরা কেমনে ক্যাডার হইবা কো? তোমরা কেমনে চাকরি পাইবা? বুঝাইলেও পারো না। তোমাকে শিখাইলাম কি আর তোমরা করলা কি বলো? তোমরা কেমনে ভালো পারবা? আমি বলছি যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। আমি বলেছিলাম কি যে নাউনের আগে বা পরে যে ক্লোজ, এটা কি? এটা কি নাউন না? দি প্লেসটা কি নাউন না? নাউনের পরে কি ক্লোজ হয়? অ্যাডজেক্টিভ ক্লোজ। আই নো দ্য প্লেস, এই দি প্লেসটা কি? এটা 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 তো নাউন। এই প্লেসটা কি নাউন না? এটা ডিটারমিনার, এটা নাউন না? নাউন। তাহলে নাউনের পরে ক্লোজ কি হয়? এটা তো বলেই দিলাম, সেটাও পারলা না তোমরা। অনেকেই ভুল করেছো, যাই হোক অনেকেই সঠিক দিয়েছো, আবার অনেকেই ভুল করেছো। ওকে, 2-1 ভুল করেছো, সমস্যা নেই, ম্যাক্সিমাম সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, আচ্ছা যাই হোক, পরীক্ষায় আসলো মনে করো আরেকটা দিলাম। পরীক্ষা আসলো এরকম যে পরীক্ষা আসলো এরকম মনে করো আচ্ছা পরীক্ষা আসলো কি দিব, কি বলে, আচ্ছা পরীক্ষা দিলাম এরকম, দি বুক, দি বুক, দি বুক ব্রড, BORROWED, ব্রড from the library, the book brought from the library is lost, the book brought from the library is lost। এখানে brought from the library, এটা নিচে দাগ দেওয়া আছে, brought from the library, the book brought from the library is lost। সো এইটা কি হবে বলো তো? অপশন দেওয়া আছে 4টা, কোনটা সঠিক অ্যান্সার বলো? অপশন দেওয়া থাকলো 4টা, কোনটা সঠিক অ্যান্সার বলো? অপশন দেওয়া থাকলো 4টা, তাহলে কোনটা সঠিক অ্যান্সার বলো? সঠিক অ্যান্সারটা বলো সবাই। কুমার জয়ন্ত জুনিয়র, সোহানুর রহমান সরকার আছো, মাজারুল ইসলাম আছো, নয়ন মিয়া আছো। কোনটা সঠিক অ্যান্সার বলো তো? 1 নম্বরে নাউন ক্লোজ, 2 নম্বরে নাউন অ্যাডজেক্টিভ ক্লোজ, 3 নম্বর হচ্ছে নাউন ফ্রেজ, 4 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোনটা সঠিক অ্যান্সার? নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ।
কোনটা সঠিক আছে বলো তো? অ্যান্সার বলো সবাই, সবাই সবাই অ্যান্সার করতে হবে। সবাই সবাই অ্যান্সার করো। মাঝারুল অ্যান্সার করেছে শুধু। নয়ন করছো, নয়ন আচ্ছা, এ পরে এক্সিটিভ ক্লোজ। হ্যাঁ সবাই অ্যান্সার করো সবাই। আলাউদ্দিন হোসেন, ওকে আলাউদ্দিন ধন্যবাদ। হ্যাঁ সবাই অ্যান্সার করো সবাই, সবাইকে অ্যান্সার করতে হবে। অ্যান্সার বি। হ্যাঁ সবাই, শুভ 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 মৈত্র। আচ্ছা বাকিরা সবাই সবাই অ্যান্সার করো। হ্যাঁ ভয় পাও কেন, সবাই অ্যান্সার করো, কেউ মারবেও না কাটবেও না, অ্যান্সার করতে ভয় পাইলে হবে। হ্যাঁ অ্যান্সার করো সবাই। বাকিরা স্বপন রয় বি, ওকে। হ্যাঁ বাকিরা সবাই অ্যান্সার করো, কেউ মারবে না কাটবে না, অ্যান্সার করো দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ স্বপন, ওকে। হ্যাঁ সাইফুল, সাইফুল সি, ওকে সাইফুল সি। হ্যাঁ সবাই দ্রুত অ্যান্সার করো। আচ্ছা তোমাদের সবাইকে বলছি যে আমার গ্রুপে অবশ্যই সবাই 150 করে স্টুডেন্ট বা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট পাঠাইবা। আর এই যে কোর্স ম্যাথ ইংলিশ মানসিক দক্ষতা, আমি 3টা কোর্স করাই। এই কোর্সে আমি বলবো সবাই কোর্সটা করবা, সবাই। আরও যে অন্য জায়গায় যদি কোর্স করেও থাকো তারপরও কোর্সটা করবা। কেন? এই কোর্স করলে তোমার চাকরি হবে। কারণ এই কোর্স, এই শীট তোমার 95% কমন পড়বে পরীক্ষায়। ঠিক আছে, আমি যা পড়াবো, আমার যে শীট এবং আমার যে ক্লাস, তার থেকে 95% কমন পড়বে। সো এই কোর্স তোমরা করে নিবা যদি চাকরি পাইতে চাও। আর তোমাদের বন্ধু যারা আছে সবাইকে সবাইকে আমার গ্রুপে ইনভাইট দিবা। আর একজন করে সবাই চেষ্টা করো, একজন, তুমি একজন, ও একজন, স্বপন একজন, মনে করো সাইফুল একজন, সুরভি একজন, সঞ্জয় সরকার একজন, ফারিয়া তাবাসসুম একজন, সবাই অন্তত একজন করে স্টুডেন্ট ভর্তি করার চেষ্টা করবা। সেটা যেভাবেই পারো, তুমি তোমার প্রচারের মাধ্যমে পারো, তুমি আমার পোস্টগুলো শেয়ারের মাধ্যমে পারো, যেভাবে পারো আমাকে হেল্প করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে অ্যান্সার মোটামুটি সুরভিরটা হয়েছে। অ্যান্সার হচ্ছে ডি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তোমরা বারবার ভুল করো, বারবার ভুল করো। তোমাদের শিখাই একটা, তোমরা করো আরেকটা। তোমাদের তো শিখাই একটা, তোমরা করো আরেকটা। কিভাবে হবে বলো? তোমাদের আমি বলছিলাম কি, সেই একই ভুল বারবার। আমি বলছিলাম এটা ক্লোজ হইতে হইলে অবশ্যই সাবজেক্ট লাগবে, একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। তো এখানে সাবজেক্টের কোথায় আর ফাইনাইট ভার্ব কোথায় বলো? এখানে সাবজেক্ট কই আর ফাইনাইট ভার্ব? সাবজেক্ট ফাইনাইট ভার্ব হচ্ছে যার আগে সাবজেক্ট থাকে, সেটাকে বলে ফাইনাইট ভার্ব। কই এটার আগে সাবজেক্ট আছে? কই এটার আগে সাবজেক্ট আছে কোনো? নাই। এই ব্রৌড এর আগে সাবজেক্ট আছে? নাই। তাহলে এটা 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 কিভাবে, এটা কিভাবে ক্লোজ হয়? এটা তো একটা ফ্রেজ, ব্রৌড ফ্রম দ্য লাইব্রেরি। এটা একটা ফ্রেজ, এটা ক্লোজ নয়, এটা ক্লোজ নয়। এখানে সাবজেক্ট কই আর ফাইনাইট ভার্ব কই? দেখাও তো কোথায় সাবজেক্ট কোথায় ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আগে, ফাইনাইট ভার্বের আগে একটা সাবজেক্ট থাকবে। এখানে এটার আগে কি সাবজেক্ট আছে কোনো? এটা তো ফাইনাইট ভার্ব না, বুঝতে পারছো? এটা তো ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। পাস্ট পার্টিসিপেল বলা হয় এটাকে, পাস্ট পার্টিসিপেল বলা হয়, এটা পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। তাহলে এখানে সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই, এটা ক্লোজ হয় কিভাবে? এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ। তাহলে অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ভুল হবে আর? আর নাউন, এটা অ্যাডজেক্টিভ কেন? এখানে নাউন আছে, নাউনের পরে কি হয়? অ্যাডজেক্টিভ ক্লোজ হয়। নাউনের পরে কি ক্লোজ হয়? অ্যাডজেক্টিভ ক্লোজ হইতে পারে বা ফ্রেজ হইতে পারে, ক্লোজ হইতে পারে, ক্লোজ হইতে পারে, ফ্রেজ হইতে পারে। অ্যাডজেক্টিভ ক্লোজ ফ্রেজ যে কোনো একটা হবে। তো এখানে যেহেতু এটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব নাই, তাহলে এটা ফ্রেজ, নট ক্লোজ। ঠিক আছে, নাউনের পরবর্তী যে কি থাকতে পারে? অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ। এটা হবে কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, নট ক্লোজ, নট ক্লোজ। ক্লিয়ার? 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 বিষয়টা ক্লিয়ার তো? লাস্ট ওয়ান, অ্যাডভার্বিয়াল ক্লোজ। লাস্ট ওয়ান, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সরি অ্যাডভার্বিয়াল ক্লোজ। লাস্ট ওয়ান, অ্যাডভার্বিয়াল ক্লোজ। ওকে, যাই হোক, আচ্ছা তোমাদের সবাইকে বলেছি যে অবশ্যই একজন করে স্টুডেন্ট এই গ্রুপে আমার কোর্সে ভর্তি করানোর।
সেটা যেভাবে পারো তোমরা চেষ্টা করবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে। ওকে, আচ্ছা নেক্সট, তাহলে অ্যাডজেক্টিভ ক্লোজ বুঝা শেষ, আশা করি আর ভুল হবে না। যেটুকু ভুল করছো পরীক্ষার হলে আর ভুল করবা না। আচ্ছা তাহলে 3 নম্বর হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা খুবই সোজা, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এটা খুবই ইজি, খুবই ইজি, টেনশনে কিছু নাই, এটা খুব ইজি। তো অ্যাডভার্বিয়াল ক্লোজ এটা অ্যাডভার্বের মতো কাজ করে, অ্যাডভার্বের মতো কাজ করে। এটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজটা কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে বা অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভও মডিফাই করে এবং ভার্বকেও মডিফাই করতে পারে এটা। তাহলে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে এবং অ্যাডজেক্টিভে মডিফাই করে, বুঝতে পারছো? তাহলে অ্যাডভার্বের অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজের এটা 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 বুঝবা কিভাবে যেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ? আচ্ছা দেখো, তাহলে তুমি 1 নম্বর শর্ট ট্রিক্স শিখে রাখবা। বেশি বিস্তারিত পড়বা না, মাথা উলিয়ে যাবে। যত পড়বা তত বেশি সমস্যা হবে, মানে যত বেশি জানতে চেষ্টা করবা তত বেশি মাথা উলিয়ে যাবে, এটা বলে দিলাম। এই জন্য কম জানবা, যেটুকু জানবা ভালো করে জানবা, সোজা কথা, সোজা বাংলায় কথা। বেশি জানার চেষ্টা করবা, মাথা উলিয়ে দিবে। কম জানবা, ওটুকুই ভালো করে জানবা, ঠিক আছে? থিওরিটা বুঝতো? এটা হচ্ছে আমার থিওরি। এই থিওরি অবলম্বন করি 5টা বিসিএস পিলি রিটেন দিলাম। আশা করি তোমরা যদি এই থিওরি অবলম্বন করো তোমরাও ভালো কিছু করতে পারবা। বেশি জানার চেষ্টা করবা না, যেটুকু জানবা ওটুকু ভালো করে জানলেই হবে, ঠিক আছে? বেশি গভীরে গেলেই মাথা উলিয়ে দিবে। ওকে, শর্ট ট্রিক্স। তাহলে শর্ট ট্রিক্সটা হচ্ছে যে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করবা? কোথায়, কখন, হোয়েন দ্বারা। কোথায়, কোথায়, হোয়েন, হোয়ার, কোথায়, সরি কখন, এটা হচ্ছে কোথায়, কখন, এটা হচ্ছে কখন, কোথায়, হোয়াই কেন, কেন, আর হাউ কিভাবে, কিভাবে, এইগুলো দ্বারা প্রশ্ন করবা। কখন, কোথায়, কেন, কিভাবে, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করবা। ভার্বকে এটা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর মেলে তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। 1 নম্বর সূত্র। 2 নম্বর, এটা খুবই সোজা। যদি দেখো দুটি সাবজেক্ট, দুটি সেন্টেন্সের মাঝখানে এরকম দো আছে, এই দো, অল দো, এই কথাগুলো থাকে, দো, অল দো, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে সো এস, এরকম যদি থাকে দুটি বাক্যের মাঝখানে সিন্স থাকে, তারপর হচ্ছে সো দ্যাট থাকে, তাহলে সেই বাক্যটা অবশ্যই বা সেইটা হবে অবশ্যই তার এইগুলোর পরে যদি কোনো, এই যে দেখো এগুলোর পরে যদি কোনো বাক্য থাকে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ক্লিয়ার? আর কিছুই বোঝা লাগবে না, সংক্ষেপে এটা মনে রাখবা। আনটিল, আনলেস, আনলেস, তারপর আরও আছে লেস্ট, লেস্ট, বিকজ, বিকজ, হোয়েন, হুইভার, হুইভার, হাউইভার, হাউইভার, আরও আছে হোয়াইল, আরও আছে কি হোয়াইল, হোয়াইল, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, তারপর হচ্ছে অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজ দো, তারপর আরও আছে ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, এইগুলো। ক্লিয়ার? এইগুলো যদি তুমি বাক্যের, দুইটা বাক্যের মাঝখানে বা এইগুলোর পরে যে ক্লোজটা সেটা অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লোজ, বা এইগুলো যুক্ত থাকে যে ক্লোজটা সেটাই অ্যাডভার্বিয়াল ক্লোজ, সোজা কথা। তার মানে এইগুলো, এই যে ক্লোজ মার্কার, এইগুলো দ্বারা যেই বাক্যটা, যেই ক্লোজটা যুক্ত থাকবে সেগুলো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। সংক্ষেপে শেষ, ঠিক আছে? তাহলে কি হবে? ভার্বকে কখন, কোথায়, কোথায় প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, যদি উত্তর পাওয়া যায় সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। আচ্ছা, আর যদি এইগুলো দ্বারা ওই বাক্যটা যুক্ত থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। শেষ। তাহলে এখন আমি উদাহরণ দিচ্ছি, দেখো এই শর্ট ট্রিক শেষ। এই হচ্ছে নাউন ক্লোজ ফ্রেজ শেষ, আলোচনা শেষ। এটুক জানলেই পরীক্ষা হলে সাকসেস, বেশি জানার দরকার নাই। এটুকু জানলেই পরীক্ষা হলে তুমি সাকসেস। তো বেশি জানার দরকার নাই, জানতে হবে এটুক। তো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি। পরীক্ষা আসলে এরকম, হি লিভস ইন দ্য সুবারব অফ ঢাকা। আসলে এরকম, হি লিভস,
পরীক্ষা আসলো এরকম, পরীক্ষা আসলো shit, পরীক্ষা আসলো it has been raining since morning, পরীক্ষা আসলো it has been raining, it has been raining since morning, এই আন্ডারলাইন ওয়ার্ডটা কি হবে বলো তো? এই আন্ডারলাইন সেন্টেন্সটা কি হবে বলো তো? সিন্স মর্নিং, এটা কি হবে? কি হবে বলো তো? কি হবে, কে বলতে পারো? এ বি সি ডি, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, আর আছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চারটা দিলাম, চারটা অপশন দেওয়া আছে। কে বলতে পারো এটা কি হবে বলো তো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কি হবে বলো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কি হবে বলো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কি হবে বলো? হ্যাঁ কি হবে বলো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কি হবে বলো? এ বি সি ডি কোনটা হবে বলো? এ বি সি ডি কোনটা হবে বলো? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কোনটা হবে বলো? হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং কি হবে বলো? অ্যান্সার করো সবাই, অ্যান্সার করো সবাই, অ্যান্সার করো সবাই। সোনিয়া আনসার করেছে। তো অনেকেই আনসার সঠিক করেছো, অনেকেই ভুল করেছো। দেখো এখানে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ নট ক্লোজ বাবা, নট ক্লোজ, নট ক্লোজ, এটা হচ্ছে ফ্রেজ। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাবজেক্টও নাই, ফাইনাইট ভার্বও নাই। সাবজেক্ট কই আর ফাইনাইট ভার্ব কই? তো এটা ফ্রেজ ক্লোজ কিভাবে হয়? এটা ফ্রেজ, এটা কোনো সাবজেক্ট নাই, ফাইনাইট ভার্ব নাই। এটা হচ্ছে এটা এটা কি আছে? এটাকে বলা হয় হচ্ছে সিন্স এর পরে, ভার্বের পরে এটাকে বলা হয় কি? সিন্স। এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তো এখানে ফাইনাইট ভার্ব কোথায়? সাবজেক্ট কই? সাবজেক্ট তো নাই। তাহলে এটা কিভাবে ফ্রেজ হয়, ক্লোজ হয়? এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ। সো আশা করি বুঝতে পারছো যে এই আসলে এই যে আলোচনা করলাম, এতক্ষণ আলোচনা করলাম, যেটুকু শিখাইলাম এটুকু শিখলেই পরীক্ষা হলে পারবা। তো এখানে তুমি এখন পরীক্ষা হলে গিয়ে এই যে আমার যে টেকনিকটা আমি যেভাবে শিখাইলাম, এই টেকনিকটা যদি তুমি নিজে এখন আয়ত্ত করতে পারো, বা আমার যে টেকনিকটা যদি আবার রিভাইজ দাও বা এটা যদি লিখে সুন্দরভাবে গুছিয়ে পড়ো, আই থিঙ্ক তুমি পরীক্ষা হলে গিয়া আর কি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, আরেকটা দিলাম। তো পরীক্ষা হলে আসলে এরকম মনে করো, পরীক্ষা হলে আসলে এরকম আই শ্যাল গো হোয়ার হি লিভস। পরীক্ষা হলে আসলো আই শ্যাল গো হোয়ার হি লিভস, আই শ্যাল গো হোয়ার হি লিভস, আই শ্যাল গো হোয়ার লিভস। এখানে আন্ডারলাইন করা আছে। এইখানে এই আন্ডারলাইন অংশ কি ক্লোজ? কে বলতে পারো? এই আন্ডারলাইন অংশটা কি ক্লোজ? কে বলতে পারো? বা কি ফ্রেজ? কে বলতে পারো? চারটা অপশন দেওয়া আছে, বলো। এটা বলো দেখি, লাস্ট, এটাই লাস্ট, আর বলবো না। এটাই লাস্ট, এটা হচ্ছে লাস্ট, আর বলবো না। দেখি কে পারো। আই শ্যাল গো হোয়ার হি লিভস, এটাই লাস্ট, দেখি পারো কিনা। আই শ্যাল গো হোয়ার হি লিভস, এটা কি হবে? নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কি হবে বলো? আই শ্যাল গো হোয়ার হি লিভস কি হবে বলো? কেউ লেখছো ডি, কেউ সি, কেউ সি, কেউ ডি, কেউ সি, কেউ ডি। বলো, বলো দেখি, বলো।
তো গো কোথায় যায়, নাউন ক্লোজ। এখনো ভুল করতে আসো, এটাকে প্রশ্ন করো, প্রশ্ন করো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পারলে সেটা হবে নাউন ক্লোজ। এটা তো ক্লোজ, এটা নিঃসন্দেহে কি ক্লোজ, এটা নিঃসন্দেহে ক্লোজ। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, নিঃসন্দেহে ক্লোজ, নট ফ্রেজ। ক্লোজ কি ক্লোজ সেটা দেখো, কি ক্লোজ। এই গোকে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে নাউন ক্লোজ। আচ্ছা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যায়, পাওয়া যায় না। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, এটা নাউন ক্লোজ হবে না। এটাকে তুমি প্রশ্ন করো কিভাবে, কোথায়, এভাবে দ্বারা প্রশ্ন করো কিভাবে, কোথায়, কখন, এভাবে দ্বারা প্রশ্ন করো কখন, কেন দ্বারা প্রশ্ন করো। কোথায় দ্বারা প্রশ্ন করলে কি, কোথায় বাস করে, সরি আই শ্যাল গো হোয়ার হি লিভস। কোথায়, কোথায় যাই, যেখানে সে বাস করে। কোথায় যাই, কোথায় যাই সেখানে, হ্যাঁ সে যেখানে বাস করে। কোথায় যাই, সে যেখানে বাস করে। ক্লিয়ার, সে যেখানে বাস করে। তাহলে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হচ্ছে অ্যাডভার্বিয়াল কি, নট ফ্রেজ, ক্লোজ। এটা হচ্ছে ক্লোজ, নট ফ্রেজ। এই যে দেখো এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে কি ক্লোজ, নট ফ্রেজ। কারণ এখানে সাবজেক্ট, এখানে ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, এই যে ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্ট আছে, এই ফাইনাইট, এটা হচ্ছে ক্লোজ, নট ফ্রেজ। তাহলে এটা কি অ্যাডভার্ব। কোথায় দ্বারা প্রশ্নগুলো উত্তর বলে সেটা অ্যাডভার্ব। বুঝতে পারছো, আমি যে ট্রিক্স শিখাইলাম এই ট্রিক্স মনে রাখলে পরীক্ষা হলে ভুল হবে না, এই ট্রিক্সটু মনে রাখবা। সো আজকে একে পর্যন্ত সমাপ্ত। আশা করি ক্লোজ এবং ফ্রেজ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। বাকিটুকু শীট পরে নিবা সবাই, ওকে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ হবে। এখন আমার ব্যাংক ম্যাথের ক্লাস আছে। সো তোমরা যারা এখনো ইংলিশে ভর্তি হওনি, এই গ্রুপে যারা আছো এখনো যারা ইংলিশে ভর্তি হওনি, যদি চাকরি করতে চাও, যদি সরকারি চাকরি পাইতে চাও, 1000 টাকা খরচ করে নাও, ঠিক আছে। 1000 টাকা খরচ করে ফেলো। এই 1000 টাকা আসলে কি, তোমরা যেভাবে চিন্তা করো 1000 টাকা তো আসলে ডাক্তারের কাছে গেলে একদিন 1 মিনিটের ভিজিট, অথবা ঢাকা বরিশাল তোমরা যে পরীক্ষা দিতে যাও, মানে কোনো প্রিপারেশন নাই, শুধু শুধু পরীক্ষা দিতে যাও, সেখানে আইতে যাইতে জায়গা 2000 টাকা। সো 1000 টাকা দিয়ে প্রিপারেশন নিবা, নাকি ঢাকা বরিশাল যাইয়া ফাও 2-4-10,000 টাকা নষ্ট করবা, এটা তোমাদের ইচ্ছা। সো আমি বলবো আগে প্রিপারেশন নাও, আগে প্রিপারেশন নাও, চাকরির পরীক্ষা পরে দিও, ঠিক আছে। পরীক্ষা পরে দিও, আগে প্রিপারেশন নাও। সো এই পথে থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। নাউন ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজের ডিফারেন্স তো ওই যা পড়াইছি এটাই ডিফারেন্স। তুমি আবার ক্লাসটা দেখে নাও, তাইলেই বুঝবা ডিফারেন্স।